আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে। সম্ভবত আমরা অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। হ্যাঁ, জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে বা উপজেলা যেটাই হোক, আমরা একটা উনি বলেছে হয়তো আমরা অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। কারণ আর্চারি একটু এক্সপেন্সিভ খেলা, এটার জন্য প্রচুর বাজেট লাগে। দেখা গেল 10টা ডিসিপ্লিনের বাজেট দিয়ে আমার শুধু আর্চারির বাজেট করতে হয়। এর জন্যই একটু ডিলে হচ্ছে। এটাও ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যথেষ্ট আগ্রহ আছেন, উনি আমাদের প্রতি সুনজর দিয়ে রাখছেন। উনি সব জায়গায় বলেন যে আমরা যদি পৃষ্ঠপোষকতা করি, সরকার যদি পৃষ্ঠপোষকতা আর্চারিকে প্রাধান্য দিয়ে করবে। এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। আমরা খুব গর্ববোধ করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি, যাতে আমাদের আর্চারি ওনার মাধ্যমে ওনার ক্ষমতা আসীন থাকা অবস্থায় যেন ওনাকে আমরা স্বর্ণ পদক দিয়ে ভূষিত করতে পারি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আসলে আমরা এশিয়া ওয়ার্ল্ড এশিয়া প্রেসিডেন্ট হিসেবে আমার এখন চলছে বোধহয় 8 মাসের মতো। আর বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে মাত্র 8 দিন আজকে। সব মিলিয়ে আর্চারি ফেডারেশন একটা কমিটমেন্ট সবসময় বাস্তবায়ন করে থাকে, যেটা আমরা বলে থাকি ওটা আমরা করে থাকি এবং এটা আমরা সাকসেসফুলি করি। যেমন আমাদের প্রত্যাশা ছিল যে সাব গেমসে ভালো রেজাল্ট করা। আমার কাছে অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে তৎকালীন কমিটির মহাসচিব চেয়েছিলেন মাত্র একটি স্বর্ণপদক। আমি ওনাকে একটা ডান সাইডে একটা শূন্য যোগ করে 10টা উপহার দিয়েছিলাম। তো সবসময়ই প্রত্যাশা থেকে প্রাপ্তিটা আমাদের বেশি। ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশকে যদি অলিম্পিকে পদক দিতে হয়, হয়তো আমরা 28-এ পারবো না, আমরা 32-এ ইনশাল্লাহ আমাদের যে তরুণরা আছে, আমাদের যুবরা আছে যারা এখন খেলছে আজকে, তারা ইনশাল্লাহ আমরা 32-এ গিয়ে বাংলাদেশকে অলিম্পিক পদকের ভূষিত করব ইনশাল্লাহ।